স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের ১০ই ফেব্রুয়ারি জাপান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তাই জাপান বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলির মধ্যে একটি। বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে জাপানের ভূমিকা বিশ্বের অন্যান্য দেশ ও সংস্থার তুলনায় অনেক বেশি। ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও জাপানের অবদান সর্বোচ্চ হবে। তবে বাংলাদেশ কম শর্ত সাপেক্ষে জাপানি অফিসিয়াল ডেভেলপমেন্ট এইড পেয়েছে, যা তার স্বাধীনতার লক্ষ্য, দারিদ্র্য বিমোচন এবং অবকাঠামোগত উন্নয়নের প্রবৃদ্ধি এবং অর্জনের আরও সহায়ক হয়েছে। স্ট্যান্ডার্ড চ্যাটার্ডের বিশ্লেষণ অনুসারে ২০৩০ সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বের ২৩তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে। প্রতি বছর প্রবৃদ্ধির একটি সামান্য গতিতে বাংলাদেশ ১৯৮৫ সাল থেকে জাপানের অনুদান সহায়তার সুবিধাভোগী হিসাবে শীর্ষস্থান ধরে রেখেছে। জাপান থেকে সমস্ত অনুদানের প্রায় ১০% পেয়েছে। জাপান এর আগে বাংলাদেশকে প্রায় ৯.২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক উন্নয়নের সহায়তা প্রদান করেছে। বিশেষ সহায়তার ক্ষেত্রে বেসরকারি খাতের প্রবৃদ্ধি, বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এবং পর্যটন শিল্প, পরিবহন, বিদ্যুৎ, কৃষি এবং গ্রামীণ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য ৪টি প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ ও জাপান ২.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যর ৪০তম ওডিও চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ও জাপানের সম্পর্ক এতটাই গভীর ও বিশ্বাসযোগ্য যে বাংলাদেশ দুটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রকল্প, আন্তর্জাতিক বিমান ও আন্তর্জাতিক জলপথ জাপানের মাধ্যমে নির্মিত হয়েছে। জাপান কর্তৃক বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণ মাতারবাড়ি এবং ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণ এবং তৃতীয় টার্মিনাল নির্মাণ জাপানের পরামর্শ ও আর্থিক সহায়তায় বাস্তবায়িত হয়েছে। কোন অবকাঠামো প্রথমে প্রয়োজন এবং কোনটি বাংলাদেশের প্রেক্ষাপটে লাভজনক সে বিষয়ে জাপানের বড় পরিকল্পনা রয়েছে। ২০২১ থেকে ২২ সালে অর্থবছরে জাপানে বাংলাদেশের মোট রপ্তানি ছিল ১.৩৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের ১.১৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে সামান্য বেশি। বিপরীতে বাংলাদেশ ২০২০ থেকে ২১ সালে অর্থবছরে জাপান থেকে আমদানিতে ২.২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। বাংলাদেশের ২০২১ সালের স্মার্ট বাংলাদেশ ভিশন এর লক্ষ্য হল তার অর্থনীতিকে আর সৃজনশীল, উদ্ভাবনী এবং টেকসই করে তোলা। প্রকৃতপক্ষে জাপান এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক কেবল তখনই পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে সক্ষম হবে যদি উভয় দেশ একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। বিশাল জনসংখ্যা, ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী এবং ক্রমবর্ধমান ইন্টারনেট অনুপ্রবেশের হারের কারণে দেশটি বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য আদর্শ অবস্থানে রয়েছে। বাংলাদেশ ই-কমার্স, ডিজিটাল পেমেন্ট সিস্টেম, মোবাইল ব্যাংকিং, ক্ষুদ্র ঋণ এবং ডিজিটাল মার্কেটিংয়ে জাপানের জন্য সম্ভাব্য বিনিয়োগে সুযোগ প্রদান করে।